গ্লোরিফাই করা হয়েছে ড্রপশিপিংটাকে অনেক বেশি। ফিয়ার অফ মিসিং আউট ঢুকাইছে যে ভাই তুমি যদি ড্রপশিপিং না ঢুকো তুমি লস করবে, তুমি লাইফে কখনো আগাইতে পারবে না, বিকজ ড্রপশিপিং করে করে এই মিলিয়নের যত কিছু তুমি দেখতেছো। আমি যদি চাই যে কালকে একটা ড্রপশিপিং স্টোর খোলা, আম গোনা স্কেল ইট টু দ্য মুন, আই হ্যাভ দ্যাট পটেনশিয়াল। অনেকেই তোমার বলে যে অ্যান্ড্রয়েড ফ্রম দারাজ অর দেশি অ্যান্ড্রয়েড অর সামথিং ব্লা ব্লা ব্লা। সো এই জিনিসগুলোকে তুমি কিভাবে নাও, ওদেরকে তুমি কিভাবে দেখো? তুই নিজের পোর্ট্রে করতেছ, তুই অনেক বড় হয়ে গেছিস, তোর যদি এত কিছু দেওয়ার ইচ্ছা থাকে ফ্রিতে দে। হ্যাঁ, আমি কয়েকটা কোর্সেস নিয়ে কথা বলছি, তোদের ফাইটটা গেছে। প্রথমে ওরা রোস্ট ভিডিও করবে, মানুষরা হেট খায়, পরে কি করে একটা বিয়ে করে কি করে বউরে নিয়ে বউরে দিয়ে ব্যবসা চালাতে চাই, কাপল ব্লগিং করে, এটাও চলে না। তখন ট্রাই করে ভাই আমি তো ভুল করছি, আমার রোস্টিংও খাইতেছে না, আমার বউয়ের ভিডিও কেউ খাইতেছে না। অনলাইনের কোন একটা সেক্টর কিছু একটা করে যদি সাকসেস পায় না, ওইটারে বিক্রি করে ওই একটা তাবিজ পাই ফেলছে, এখন সবার মাধ্যমে ওই তাবিজ বিলিং করা লাগে। এই যে বাইনারি ট্রেডিং পৃথিবীর সব থেকে বড় স্ক্যামের মধ্যে নাম্বার 1 থাকবে। মানুষ যত হেট কমেন্টই করুক, দিন শেষে উইকলি মান্থলি পেমেন্ট কিন্তু আমার ব্যাংকে ঢুকতেছে ক্লায়েন্টের। 1-2টা দারাজ কিনতে আই গেস বেশি দিন লাগবে না। সালমান মুক্তাদের আর ইমরান হাশমি এই ধরনের গোলাপানগুলা নানান বাড়ি গাড়ি দুবাই দেখায়, যেগুলোর টুপি পরাইতেছে মানুষে। আজকে আমি রিভিল করতেছি যে ওদের মোটোটা কি, ওরা কিভাবে কাজ করে এন্ড কিভাবে ওরা বড়লোক হইতেছে। তো ইয়াংগেস্ট মিলেনিয়ার মাইন রহমানের পার মান্থ ইনকাম কত? আমি ইনকাম আমি মান্থলি করি। সো আমরা সবাই জানি তুমি নাকি বাংলাদেশের ইয়াংগেস্ট মিলেনিয়ার। এটা কতটুকু সত্য? এটা কি আসলে সত্য নাকি গুজব, নাকি এটা তোমার কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি ব্রো? আপনি যদি কোটি টাকার একটা গাড়ি নিয়ে চড়েন, আপনি যদি এই গাড়ির মেইনটেনেন্সের কথাই যদি আমি ধরি, পার মান্থ আমরা গাড়ির মেইনটেনেন্সের পিছনে আমি পার্সোনালি যা খরচ করি, এক্ষেত্রে আপনি যদি মিলেনিয়ার একটা না হন তাহলে আপনার ফাইটটা যাবে, টু বি অনেস্ট। সো আমি যতই ফেকিং করা ট্রাই করি, যদি আমি ফেকিং করতাম বা আমি যতই শো করা ট্রাই করতাম যে আমি মিলেনিয়ার, আপনি জাস্ট আমার লাইফস্টাইলটা দেখেন, হোয়াট আই এম ডুইং অ্যাকচুয়ালি। আমার গাড়ির খরচের কথা বাদ দিলে আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে আমার নেটওয়ার্থ কত হওয়া উচিত। বা একটা বাংলাদেশের মধ্যে আপনি যদি একটা গাড়ি কিনতে চান, আপনি যদি 300% ট্যাক্স পে করেন, একটা গাড়ি ইভেন স্পোর্টস কার আপনি যদি কিনতে চান, ওভারঅল এটার প্রাইসিংটাই কত পড়বে, জাস্ট গাড়ির কথাটা যদি আপনি ভাবেন, আই গেস আপনি বুঝে ফেলার কথা যে আমি আসলে ট্রু মিলিয়নিয়ার কিনা বা আমি ফেকিং করতেছি। সো এই কোয়েশ্চেনের উপর বেস করে আই গেস আমি বলবো যে আপনার যা সোর্স আছে বা আপনি যেখান থেকে সোর্সটা নিয়েছেন এটাতে প্যারা আছে। টক অ্যাবাউট কার্স, আমরা সবাই জানি তোমার কাছে একটা হোয়াইট কালার প্যান্ট নাম সুপ্রিম কে 5 আছে, রাইট? সো আমি রিসেন্ট কয়েকটা গাড়ির বড় বড় পোস্টে মানে কমেন্টে দেখলাম যে এটা নাকি অন্য একটা মানুষের, থার্ড পার্টি কোনো একটা মানুষের গাড়ি নিয়ে তুমি হচ্ছে লাইক সবার সাথে মানে শো অফ করতেছো সামথিং লাইক দ্যাট। এটা কতটুকু সত্য? যখন আমি পোস্টগুলো হচ্ছে আমার সামনে আসছে কয়েকটা গ্রুপে, কয়েকজন হচ্ছে যে হিংসাত্মক ভাবে হচ্ছে এই ধরনের পোস্ট করছে। সো আমার কাছে দেখে এত ফানি লাগছে যে একটা মানুষের মাথায় কোন লেভেলের গোবর হইলে এটা ভাবতে পারে যে একজন গাড়ি কিনে, তো আবার সুপ্রা, অ্যান্ড পুরা সাউথ এশিয়ার মধ্যে এটা হচ্ছে 1 of 1, অ্যান্ড বাংলাদেশের মধ্যে এক পিসি আছে যে নাকি আমাকে এটা দিয়ে রাখবে, আমি নাকি রেন্ট করতেছি তার কাছ থেকে। সো যখন আমি এই পোস্টগুলো দেখে আমার সামনে আসে, বিভিন্ন গ্রুপের মধ্যে হচ্ছে এগুলো অ্যাপ্রুভ হয় অ্যান্ড মানুষ বিলিভ করে, আমার কাছে মনে হয় ব্রো লাইক সিরিয়াসলি আপনার মাথায় কোন লেভেলের কমন সেন্স থাকলে বা আপনার ব্রেনটা হাঁটুর নিচে থাকলে আপনি এগুলো বিলিভ করবেন, এগুলো কনজিউম করবেন, আবার এগুলো পোস্টও করবেন যে মাইন্ড যে সুপ্রাটা ড্রাইভ করতেছে এটা হচ্ছে মাইন্ডের সুপ্রা না, আর একজন কোন বিজনেসম্যান নাকি হচ্ছে এই সুপ্রা আমাকে দিছে। সো এগুলো যখন আমি দেখি আমি মনে হয় ব্রো তোর মাথায় লিটারেলি গোবর আছে আর কিছুই না। দ্যাটস ইট ম্যান। আমি তোমার বলি, আমি যে তোমার এই কোয়েশ্চেনটা আস্ক করি যে আমি একটা গাড়ি কিনে তোমার কাছে দিয়ে রাখবো অ্যান্ড তুমি এটা ড্রাইভ করবা, ইউ গোনা মেক অল দ্য ভিডিওস অ্যান্ড অল দ্য স্টাফস লাইক দ্যাট, এটা কি আদৌ পসিবল? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা পসিবল যদি স্বপ্নে হয়। এখন আই থিঙ্ক আমরা রিয়েল লাইফে আছি, রাইট? So that's a fact, bro. It's a fake news, right? Yeah, obviously. আমার খুবই পিটি হয় তাদেরকে দেখে যে মাথার মধ্যে কোন লেভেলের গোবর এগুলা স্প্রেড করে মানুষের কাছে, এইসব রুমারগুলো পোস্ট করে অল দ্য স্টাফ লাইক দ্যাট। ভাই অলওয়েজ আমি বলবো যে এইসব না করে, মানুষের পিছনে না লাগে যে আরেকজন নাকি কার দিচ্ছে, এই ধরনের বলদামি না করে ভালোভাবে যদি নিজের ওপর টাইমটা দিতেন না, অন্যের কার নিয়ে আপনার গসিপ করা লাগতো না, আপনি নিজে একটা কার ড্রাইভ করতে পারতেন। এই জিনিসটা বেসিক রুলসটা মানুষ বুঝে না। ওকে, আমরা আবার হচ্ছে একটু প্রিভিয়াস কোয়েশ্চেনের রিটার্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইয়াংগেস্ট মিলেনিয়ার। সো হোয়াই আর ইউ ইয়াংগেস্ট মিলেনিয়ার? বাংলাদেশে তো অনেকগুলো মিলেনিয়ার্স বা অনেক মিলেনিয়ার্স, হোয়াই ইয়াংগেস্ট? অবভিয়াসলি। সো যখন আপনি বলেন ইয়াংগেস্ট, আমি বলবো হচ্ছে ইয়াংগেস্ট অনেকেই আছে আলালের গোড়ের দুলাল, যারা জন্মের পর সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে। তো তারা শুধুমাত্র মিলিনিয়ার না, আই উড সে বাংলাদেশে এরকম আছে মানুষের টাকা মেরে যখন তাদের বাবা নানান রকমের ওয়েলথ মেক করছে, তারা যখন জন্মগ্রহণ করে তারা বিলিনিয়ার হয়ে জন্মগ্রহণ করে, রাইট? সো যখন আপনি বলেন ইয়াংগেস্ট মিলিনিয়ার, আমার ক্ষেত্রে আমি হচ্ছে সেলফ মেড, কারণ আমার বাবা মা দাদা দাদি 14 গোষ্ঠী আমাকে কিছু দিয়ে যায় না।
সো আমি একেবারে এক পা করে বিন্দু বিন্দু করে আমি হচ্ছে এম্পায়ারটা বিল্ড করছি, রাইট? সো আমি হচ্ছে একটা ইয়াংগেস্ট সেলফ মেড মিলিয়নিয়ার। এটার মধ্যে ডিফারেন্স আছে। কেউ আলালের করে দুলাল জন্মের পর মুখে চামচ নিয়ে জন্মগ্রহণ করছে, আরেকদিকে আমি যে জন্মের পর থেকে দেখছি সকালে কী খাবো, দুপুরে কী খাবো, এটা কোনো ঠিক ঠিকানা নাই। আমার মা লোনে জর্জরিত, আমার বাবা মানুষের কাছ থেকে বকা খায়, খুবই নিম্ন লেভেলের একটা চাকরি করতো, রাইট? সো আমার সব কিছু মেক করতেছে, কেউ আমার জন্য করে দিয়ে যায় না, রাইট? সো একেবারে ছোটো থেকে বিন্দু বিন্দু কণা দিয়ে হচ্ছে আমার এই এম্পায়ার করা, আমার এই নেটওয়ার্কটা করা। সো when it comes to me, এটা হচ্ছে সেলফ মেড মিলিয়নিয়ার, ইয়াংগেস্ট সেলফ মেড মিলিয়নিয়ার। আই উডন্ট সে যে আমি হচ্ছে ইয়াংগেস্ট একবারে বা অন্য কারো নাই, অনেকেই থাকতে পারে, অনেকে শো অফ করে, অনেকে দেখায়, অনেকে লোকই থাকে। বাট when it comes to me, আমি একটা অল্প বয়সে আমি এই নেটওয়ার্কটা করতে পারছি। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউড অফ মাই সেলফ। তো ইয়াংগেস্ট মিলিয়নিয়ার মাইন রহমানের পার মান্থ ইনকাম কত? আমি খুবই ভালো আচ্ছা একটা ইনকাম আমি মান্থলি করি, আলহামদুলিল্লাহ। আমাদের রেভিনিউ অনেক বেশি, বাট when it comes to প্রফিট আমি খুবই লো প্রফিট রাখতেছি, বিকজ আমরা নানান রকম বিষয় স্পেন্ড করতেছি এট দিস মোমেন্ট। আমাদের যা এজেন্সিস আছে ওইগুলো আরও স্কেল করার জন্য, নিউ ক্লায়েন্টস অ্যাকোয়ার করার জন্য অ্যান্ড অল দিস স্টাফ লাইক দ্যাট। বাট আমি অ্যামাউন্ট বলবো না, সরি টু সে, আই এম নট গোনা সে অ্যামাউন্ট। অ্যান্ড এই আর কি, বাট একটা হিন্ট তো দিতে পারো, আমাদের অডিয়েন্সটা জানতে পারো। আই মিন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কামাই। যখন আমি বলি ভালো কামাই, আসলেই ভালো কামাই। একটা ডক্টর ইঞ্জিনিয়ার লেভেলে তো আমি কামাই আলহামদুলিল্লাহ। সো আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ ফর দ্যাট, সো ভালো কামাই ওভারঅল। তো যেহেতু আর্নিং এর কথা বলতেছো, তো আর্নিং এর তো কোনো রেফারেন্স আছে। সো তুমি কি করো, বিজনেস করো, অর লাইক what are you doing actually? সো অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আমরা 1 আওয়ারের একটা ভিডিও বানাইছি যে আমি অ্যাকচুয়ালি কী করি, ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখাই দিচ্ছি যে আমার জার্নিটা কীভাবে শুরু হয়েছে, প্রফেশনাল কেরিয়ারে কোন ধরনের এজেন্সিস রান করতেছে। সো আমি যদি এখানে বলা লাগে, আমরা হচ্ছে এট দিস মোমেন্ট সেভারাল, মানে একটাও না একের অধিক, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি রান করতেছি। আমাদের হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এজেন্সি আছে, এট দ্য সেম টাইম আমাদের হচ্ছে একটা প্রক্সি বিজনেস আছে। এটার পাশাপাশি দে ডুইং ভেরি গুড। আমাদের নেক্সট প্ল্যান্স হচ্ছে একটা ব্রাউজার ক্রিয়েট করেন, প্রক্সির যে ওন ইনফ্রাস্ট্রাকচারটা আছে ওটা বিল্ড করা। সো সব কিছু মিলে আমার খুবই বিজির দিনকাল যাচ্ছে। আমাদের বিজনেসগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে ওভারঅল। সো সবকিছু মিলায় সব বললাম খুব ভালো যাচ্ছে ওভারঅল। সবারই সবকিছু একটা প্ল্যান থাকে, রাইট? সো হোয়াটস ইউর প্ল্যান ইন ফিউচার? তুমি কি করতে চাচ্ছ এই বিজনেস রিলেটেড, অর ইউ আর ডুইং সামথিং এলস? সো হোয়াটস ইউর প্ল্যান ব্রো? সো যখন আপনি একটা জায়গায় ঢুকে যান, আপনি যখন কাজ করে নেন, যখন আপনি লাভ করেন আপনি যা করতেছেন অ্যান্ড টাকা আসতেছে, ইউ আর টেকিং কেয়ার অফ ইউর ফ্যামিলি, তখন জাস্ট মাথার মধ্যে একটাই থাকে যে গ্রো গ্রো গ্রো, আই হ্যাভ টু গ্রো, আই হ্যাভ টু গ্রো, আই হ্যাভ টু স্কেল মাই বিজনেস। সো সাপোজ অ্যাট দিস মোমেন্ট যদি আমাদের মান্থলি রেভিনিউ থাকে সাপোজ $10,000, সবসময় আমার গোল থাকে নেক্সট মান্থে এটার আমি $15,000 কীভাবে নিব, $20,000 কীভাবে নিব অ্যান্ড এভরিথিং। সো অ্যাট দিস মোমেন্ট আমি জাস্ট এইটাই চাই যে আমার নিজেকে ভেঙে গড়া, আমি যাতে কোনো কিছুতে সেটেলড না হয়ে যায়, আমি যাতে একটা বিষয়ে খুবই রিল্যাক্স না থাকে। আমি সবসময় ট্রাই করি নিজেকে আরও পুশ করার অ্যান্ড বিজনেস আমি যা আছে বা নেক্সট আমাদের যে ভেঞ্চার্সগুলো পাশাপাশি ওইগুলোকে আরও বেশি স্কেল করা, ভালোভাবে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে আমার প্ল্যান ইনশাল্লাহ বিজনেসের মধ্যে। সো আমরা ওই পথের মধ্যে আছি। ইভেন তুমি আমার কাছ থেকে দেখো, আমরা ঘর থেকে বের হই না, আমরা কতটা ডেডিকেটেড। সো ওভারঅল আমাদের নেক্সট আর অনেক প্ল্যানস আছে, বা আমাদের এক্সিস্টিং যে বিজনেসেসগুলো আছে ওগুলোকে স্কেল করে একেবারে মানে কোনো সীমানা ছাড়া নিয়ে যাওয়াই হচ্ছে আমার প্ল্যান আর কি এট দিস মোমেন্ট। সো যেহেতু তুমি বিজনেস করতেছো, আলহামদুলিল্লাহ ইউ আর মানে মোর সাকসেসফুল, রাইট? সো তোমার থেকে ইউথদের অনেক কিছু জানার আছে, অবভিয়াসলি। আর তোমাকে এখন আমরা যতটুকু জানি যে বাংলাদেশের যে বেশিরভাগ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে, জাস্ট বিকজ অফ ইউর ওয়ার্ক, ইউর ট্যালেন্ট, ইউর কোয়ালিটি, কন্টেন্ট অ্যান্ড এভরিথিং। সো ওদের অনেক কিছুই জানার আছে তোমার থেকে। সো ইউথদের নিয়ে তোমার কি কি প্ল্যান আছে? ওকে, সো আমি কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করছি যে আমি 50,000 মানুষজনকে নিয়ে আমি একসাথে কাজ করব। আমি চাই যারা হচ্ছে পটেনশিয়াল আছে, দে আর হার্ড ওয়ার্কিং, বাট কোনো একটা ওয়ে পাচ্ছে না, বা কোনো একটা সলিড স্কিলসে ওরা হচ্ছে সেট হইতে পারতেছে না, বা তারা হচ্ছে নতুন কিছু শুরু করে নানান রকমের বাধা, নানান রকমের প্যারাশনের মধ্যে আছে, বাট তাদের ইচ্ছা আছে দে গোনা ডু সামথিং, তাদের মধ্যে ওই পটেনশিয়ালটা আছে। আমি চাই তাদেরকে একত্রিত করে আমি তাদেরকে নিয়ে হচ্ছে একটা কাজ করবো। এইদের আমার যা নলেজ আছে সব তাদেরকে ফ্রিতে দিয়ে দিব। এই আবার কোর্সের প্রসঙ্গে আসতে হয়, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান্স যে আমি কোনো রকমের কোনো কোর্স আনবো পেইড অ্যান্ড দে হ্যাভ টু পে 10,000 15,000 অ্যান্ড এরপরে তার একটা ভ্যালু পাবে। আমি চাই শিক্ষা সবার জন্য ফ্রি হওয়া উচিত। সো আমার নেক্সটে যে প্ল্যান, সবাইকে নিয়ে ওই 50,000 মানুষ বা এর থেকে আরও বেশি হতে পারে লাখখানেক মানুষজনকে নিয়ে আমি একসাথে কাজ করবো,
করব, আমি তাদেরকে ফ্রিতে সব কিছু শেখাবো যা আমি জানি। এই বছরের পরিপ্রেক্ষিতে আমি যা যা শিখছি ওভারঅল আমার এই কেরিয়ার ফেজের মধ্যে আমি তাদেরকে সব কিছু শেখাবো, অ্যান্ড ইনশাল্লাহ তারা এইগুলোর মাধ্যমে বেনিফিটেড হবে। এটা হতে পারে ফেসবুক অ্যাড শেখাবো তাদেরকে আমি, বা সেলস শেখাবো, বা এনিথিং, কেউ একটা এজেন্সি কি স্কেল করবে, বা ড্রপ শিপিং অর এনিথিং, তারা যা চায়, রাইট? সো তাদেরকে আমি এই জিনিসগুলো শেখাবো কমপ্লিটলি ফ্রিতে, যাতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে, অ্যান্ড ইনশাল্লাহ তারা হচ্ছে তাদের ফ্যামিলিতে অ্যান্ড তাদের লাইফে কন্ট্রিবিউট করতে পারে, সো এই হচ্ছে আমার তাদেরকে নিয়ে প্ল্যান।